হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা ছিল রবিবার আর সকাল সকাল উঠেই আমি প্রতিদিনের মতো এক গ্লাস আগে জুস খেয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম 100% পাইনাপেল জুস আছে। এখানে এই একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে এখানে যেসব সুপার মার্কেটগুলো হয় ওখানে যে জুসের কাউন্টারগুলো থাকে সেগুলো প্রচণ্ড বড় হয়, মানে এমন কোনো ফ্রুট নেই যে যেটার জুস এখানে পাওয়া যায় না। ঝটপট রান্নাবান্না সেরে এই তরমুজটা আমি কেটে নিচ্ছি, একটু ঠাকুরকেও দেবো আর আমরা নিজেরাও খাবো। এই তরমুজটা আমরা আগের দিন পালমায়রা থেকে এনেছিলাম, ভীষণই ভালো তরমুজটা, দেখতেই পাচ্ছ একদম লাল আর পুরো ভেতরটা বালি। আমি জানি না কেন আমার এই বালি তরমুজ খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে এই ধরনের তরমুজ খেতে আমাকে অবশ্যই জানিও। এটা আমরা একটা গোটা তরমুজের 1/4 অংশ এনেছিলাম আর এটা প্রায় 2 কেজি মতো ওয়েট ছিল। পুরো তরমুজটা আজকে কাটবো না, হাফ আজকে কাটবো আর বাকিটা আমি ফ্রিজে বক্সে করে রেখে দিচ্ছি। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। হ্যাঁ জানি হয়তো তোমরা ভাবছো যে এই জার্মানিতে আমাদের হঠাৎ করে কে ইনভাইট করবে। এর আগে নববর্ষ স্পেশাল ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে সেই দিন দুজন গেস্ট এসেছিল, সেটা হচ্ছে রিয়াদি আর দীপ্তেন্দু দা। আর ওরা দুজনে আজকে আমাদেরকে ইনভাইট করেছে ওদের বাড়িতে রাতে ডিনারের জন্য। তো যাই হোক, আমার এখানে কথা বলতে বলতে তরমুজ প্রায় অনেকখানি কাটা হয়ে গেছে আর আমি একটু বড় বড় করেই পিস করেছি। অর্ধেকটা তরমুজ কেটে দেখতেই পাচ্ছ কতগুলো পিস হয়েছে। তরমুজটা এত মিষ্টি ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। এত মিষ্টি তরমুজ আমি সত্যি ইন্ডিয়াতে থাকতেও খাইনি। এর আগের বার দোলের সময় যে তরমুজটা এনেছিলাম ওইটা এনে সত্যিই ঠকে গেছিলাম, তো এবার এটা আনাটা সার্থক। তো যাই হোক, বিকেল হয়ে গেছে আর আমি আর অভিজিৎ রেডি হয়ে গেছি। এখন টাইম ওই মোটামুটি 6:30 মতো বাজে আর বাইরে এখনো অন্ধকার হয়নি। অন্ধকার হতে হতে এখন যেহেতু 10টা 10:30 বেজে যায়। আর আজকে আমি কুর্তি পরেই যাচ্ছি। বাড়ি থেকে আসার সময় 2-3টে মতো কুর্তি এনেছিলাম, বাকি একটা কুর্তিও এখন গায়ে হচ্ছে না। এই কুর্তিটাই গায়ে হলো, তো ভাবলাম এটা পরেই যাওয়া যাক। আজকে যেহেতু সানডে মানে হলিডে, এখানে বেশি বাস চলে না সানডেতে, তো আজকে আমাদের 2টো বাস চেঞ্জ করে রিয়াদিদের বাড়িতে যেতে হবে। আদারওয়াইজ একটা বাসেই রিয়াদিদের বাড়িতে চলে যাওয়া যায়। যাই হোক, আমরা এখন চলে এসেছি আকেনবুশফে আর এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 মিনিটের ডিস্টেন্স। এখানে স্ক্রিনে দেখো সবার ওপরে কেনেডি পার্ক লেখা আছে, ওর পরের স্টপেজটাতেই হচ্ছে রিয়াদিদের বাড়ি। আজকে অনেক দিন পরে কুর্তি পরলাম, মানে লাস্ট পরেছিলাম মেবি পয়লা বৈশাখের দিনে পরেছিলাম, তাও কিছুক্ষণের জন্য। বেশ ভালো লাগছে অনেকদিন পরে কুর্তি পরে। আর আমি আজকে যেই কানেরটা পরে আছি এটা আমার বিয়েতে পাওয়া, অভিজিতের এক বন্ধু গিফট করেছিল চন্দ্রানী পালসের। তো দেখো আমরা বাস থেকে এখানে নেমে গেছি। এখানে সেকেন্ড যে অ্যাপার্টমেন্টটা দেখছো এটারই একদম টপ ফ্লোরে রিয়াদিদের বাড়ি। এখানের বাড়িতে কিন্তু ছাদ হয় না, এখানের বাড়ির সব প্যাটার্নগুলোই এরকম টাইপের হয়। রিয়াদিরা থাকে হচ্ছে 4th ফ্লোরে, মানে আমাদের বাঙালি হিসাবে দেখতে গেলে 5 তলা হয়। তো অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে ওদের ঘরে এসেছি। আর আজকের ওয়েদারটা বেশ সুদিং ছিল। আর এখানে দেখো আমি দূরে জুম করে যেটা দেখানোর চেষ্টা করছি, আমি জানি না এই গোলগুলোকে কি বলে। এটা কিন্তু একটা মসজিদ, রিয়াদির বাড়ির পাশেই একটা বড় মসজিদ আছে। আর এখানে রিয়াদি আমাদের সন্ধ্যেবেলা খাওয়ার জন্য ফিশ কাটলেট ভাজছে, এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় সুপার মার্কেটে। আর রিয়াদি আর দীপ্তেন্দুদা কিন্তু বাঁকুড়ার লোক, ওরা খুব ভালো, খুব মজার মানুষ, দুজনেই খুব ভালো, দুজনেই ভীষণই মিশুকে। এটা হচ্ছে রিয়াদিদের কিচেনটা বেশ বড় সড়ো। আর রিয়াদিরা কিন্তু এখানে আগের বছর শিফট করেছে, তার আগে ওরা বাঁকুড়াতেই থাকতো। আর রিয়াদি এই নতুন বাড়িতে এসছে জাস্ট 2 মাস হয়েছে, এর আগে ওরা অন্য ঘরে থাকতো। ওদেরই ঘর নেওয়ার আর কি প্ল্যান করছিলাম আমরা, বাট আমাদের আনফর্চুনেটলি প্ল্যানিংয়ে কিছু চেঞ্জেস আসে, তো তার জন্য আমরা আমাদের পুরনো ঘরেই আর কি থেকে গেছি। তো যাই হোক না কেন, এইটা দেখো রিয়াদির এখানে একটা দরজায় মিরর লাগানো আছে, তো আমি এখানে ছোট কিছু ক্লিপিংস নিচ্ছিলাম। আমার বাড়িতেও ওরকম দরজাতে একটা মিরর লাগানো আছে, বাট রিয়াদির এই মিররটা অনেকটা বড়। এটা ওদের ফ্রন্ট ডোর আর ওখান থেকে ঢুকেই ওদের বেডরুম, আর পাশে ওদের একটা ড্রয়িং কাম ডাইনিং মতো আছে। বাইরে আজকে প্রচণ্ড মেঘ করেছে। আর রিয়াদিদের বাড়িটা যেহেতু টপ ফ্লোরে, আশেপাশে কোনো সেরকম বহুতল বাড়ি নেই, তাই জন্য আকাশটা একদম ক্লিয়ারলি দেখা যায় আর প্রচণ্ড হাওয়া আসে ওদের ঘরে। এখানে ফিশ কাটলেট উইথ সস আর কফি রিয়াদি আমাদের সার্ভ করে দিয়েছে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। আর ওদিকে রিয়াদি রাতে যেহেতু ডিনারে রাধা পল্লবী বানাবে, তাই ওখানে লুচির স্টাফিংটা রেডি করে নিচ্ছিল। আর ডিনার স্পেশাল রিয়াদি বানিয়েছে এখানে চিকেন কষা, ক্যাপসিকাম দিয়ে বানিয়েছিল রিয়াদি, বেশ ভালো লাগছিল খেতে চিকেনটা। আর এদিকে ছোলার ডাল বানিয়েছিল নারকেল কোড়া দিয়ে।
আমিও এর আগে কোনোদিনও বাড়িতে রাধা বল্লভী বানাইনি, তো ওর থেকে রেসিপিটা শুনে এসেছি, ডেফিনেটলি আমিও একদিন ট্রাই করব। রিয়া দিয়ে এই রাধা বল্লভীর পুরটা পুরোটাই বিউলির ডালের বাটা দিয়ে বানিয়েছে। আর আমি কদিন ধরেই বিউলির ডাল খুঁজছিলাম, কারণ কদিন ধরে আমার রসবড়া খাওয়ার প্রচণ্ড ক্রেভিংস হচ্ছে। এবার দিন গেলে শেরোনা মার্কেট থেকে নিয়ে আসবো বিউলি। রাত এখন প্রায় 10টা 15 বাজে, এখন আমরা বেরিয়ে যাব। আর আমার তখন মনে পড়েছে যে আমরা খাবারের কোনো ক্লিপিংই নিইনি। তো এটাই হয় আমার সাথে, যেহেতু নতুন নতুন ব্লগিং শিখেছি, আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। এই জাস্ট বাড়ি এলাম, আর আমরা বাসে সেরকম কোনো ভিডিও নিতে পারিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। এখন টাইম মোটামুটি 11টার মতো বাজে, আর আমরা রিয়াদিদের বাড়ির থেকে বেরিয়েছি 10:30 নাগাদ, আর 5 মিনিট পরেই বাস পেয়ে গেছে। আজকে একটু টাইম লেগেছে, যেহেতু রবিবার বাস একটু কম চলে, আর কালকে এখানে হলিডে আছে। তো যাই হোক, আজকে টাইমটা খুবই ভালো কাটলো। ওদের সাথে দেখা হবে আবার 29শে মে, মানে আমার জন্মদিনের দিন। সেই ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব 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 ভালো থেকো। বাই বাই।